আসসালামু আলাইকুম, সাকিবুল সাফওয়ান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। ইলাস্ট্রেটর বাংলা টিউটোরিয়ালের পার্ট 11-এ আজ দেখাবো রেক্টেঙ্গল টুলের কাজ। আর যারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দিবেন। আর যারা আমাদের গ্রুপটাতে জয়েন না হয়ে থাকেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে গ্রুপে জয়েন হয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। তো আমি ইলাস্ট্রেটর ওপেন করেছি। আর আগের পার্টগুলো যদি মিস করে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে দেখে আসবেন। তো এখানে আছে রেক্টেঙ্গল টুল। তো আমি এখান থেকে এখানে ক্লিক করলে দেখুন এর ফ্যামিলি কিছু টুল দেওয়া আছে। রেক্টেঙ্গল টুলের আন্ডারে কিছু টুল দেওয়া আছে। তো এখান থেকে আমি প্রত্যেকটা টুলের কাজ দেখাবো আজকে। ভিডিওটি লং হলেও আপনারা টেনে দেখবেন না, তা নাহলে বুঝতে পারবেন না। তো এখানে আমি আইকন আসছে, এখানে ক্লিক করব। দেখুন এখানে কিন্তু আমার আলাদা হয়ে গেছে। তো রেক্টেঙ্গল টুলের কাজ হলো বিভিন্ন রকমের শেপ তৈরি করা। এখানে প্রত্যেকটা হলো বিভিন্ন ধরনের শেপ তৈরি করা। আমাদের লোগো ডিজাইন সহ বিভিন্ন ধরনের যে কোনো ডিজাইনের ক্ষেত্রে আমাদের এই শেপগুলো প্রয়োজন হয়ে থাকে। পেন টুলের মতো খুব গুরুত্বপূর্ণ একটি টুল। তো এখান থেকে আমি এটা সিলেক্ট করব। জাস্ট ক্লিক করে সিলেক্ট করে আমি জাস্ট এখান থেকে ড্র্যাগ করলেই আমি এখানে শেপ পেয়ে যাব। তারপর আমি চাইলে এখান থেকে আমি কালার চেঞ্জ করে দিতে পারবো। তো দেখুন শেপ ক্রিয়েট হয়ে গেছে। তো শেপটা আমি যে কোনো কাজে করতে পারবো। এটাকে আমি ডিলিট করি। আবার এখান থেকে আমি ড্র্যাগ করে আমি যতটুকু পরিমাণ আমার দরকার ততটুকু আমি এখান থেকে চাইলে চিকন অথবা যে কোনোভাবে আমি শেপটা তৈরি করতে পারবো। তারপর আমি কি করব, এখান থেকে আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম। তারপর আমি চাইলে এখান থেকে কর্নার ধরে আমি যে কোনো দিকে মুভ করাতে পারবো। চাইলে এদিক থেকে আমি চিকন করে দিতে পারবো, চাইলে এখান থেকে আমি এরকম করে দিতে পারবো। যেভাবে ইচ্ছা আমি সেভাবে কাস্টমাইজ করতে পারবো। তো আমি চাই চারদিকে বর্গ আকারে হবে, মানে সমান হবে। তো আমি এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে শিফট এবং অল্টার প্রেস করে ধরে আমি এভাবে ড্র্যাগ করব। দেখুন রেশিও অনুযায়ী একদম চতুর্দিকে সমান আকারে হয়ে যাচ্ছে। তারপর ছেড়ে দিলে দেখুন এটি শেপ হয়ে যাচ্ছে। তারপরে এটাকে আমি বড় করতে পারবো। আমি এদিকে যদি বড় করি, এখানে কর্নার দিয়ে যদি বড় করি তাহলে একদিকে চিকন একদিকে মোটা হতে পারে। এই জন্য আমাকে কী করতে হবে, কিবোর্ড থেকে শিফট এবং অল্টার প্রেস করে ধরে তারপর আমি এটা বড় করব। তাহলে কী হবে, আমার রেশিওটা ঠিক থাকবে এবং চারিদিকে বর্গ আকারেই সমানভাবে হয়ে যাবে। তো এরপরে আমি চাই যে এভাবে বর্গ আকারে হলো, কিন্তু এটা আমার মাপ অনুযায়ী হতে হবে। সেক্ষেত্রে আমি কী করব, এখান থেকে আমি এই টুলটি সিলেক্ট করে আমি এই টুলটি সিলেক্ট করে জাস্ট একটা ক্লিক করব। দেখুন একটা ডায়লগ বক্স আসবে। তো আমি এখানে চাইলে আমি নির্দিষ্ট পরিমাণ দিয়ে, এখানে পিক্সেল আছে, তো আমি পিক্সেল অনুযায়ী এখন দেব। আমি 200 দিব এবং এখানেও আমি 200 দেব, 200। তো তারপর আমি এটাকে ওকে দিব। দেখুন আমার 200 পিক্সেলে হয়ে গেছে। তো এখন অনেকে মনে করতে পারেন যে আমার ইঞ্চি দরকার, আমি পিক্সেল কীভাবে দেবো। পিক্সেল দিলে তো আমার এখানে পিক্সেল আসছে। তো এখানে আপনি চাইলে ইঞ্চি লিখে দিতে পারেন যে আমি এটাকে আমার 2 ইঞ্চি দরকার, 2 ইঞ্চি, এবং এটাকে আমি 3 ইঞ্চি দেব, 3 ইঞ্চি। দেখুন এখানে কিন্তু আমার হচ্ছে না। এটাকে আমার করতে হলে কী করতে হবে, কিবোর্ড আমার এখান থেকে ভিউ থেকে এখান থেকে আপনি যত দোকান, এখান থেকে আপনি রুলার আনতে পারেন, শো রুলার। এর শর্টকাট হলো কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করলে রুলারটি আসবে এবং আবার কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করলে রুলারটি চলে যাবে। তো আমি রুলারটি আনবো, আনার পরে এই রুলারের উপরে রাইট ক্লিক করবো। তারপরে এখানে আমি পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার যা আছে আপনি চাইলে এখান থেকে আপনি ইঞ্চি দিবেন। আপনি ইঞ্চি দেন তাহলে আপনার এখান থেকে শেপটা ক্রিয়েট করার পর আপনি এখান থেকে ক্লিক করলে এখানে ইঞ্চি চলে আসবে। তো আপনার যেটা প্রয়োজন হবে আপনি সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে চেঞ্জ করে নিতে পারবেন। পিক্সেল চাইলে পিক্সেল নিতে পারবেন। তো এটা আসলে বুঝতে পারছেন। তারপরে এখান থেকে আরেকটা আছে, আমি এখান থেকে শেপটা ক্রিয়েট করি। তো এখান থেকে আপনি চাইলে এই শেপটা ক্রিয়েট করার পরে আপনি চাইলে এখান থেকে আপনি ডিরেক্ট সিলেকশন টুল না দিলেও দেখুন এখান থেকে কিছু পয়েন্ট চলে আসছে। কিন্তু এই পয়েন্টটা ধরে আপনি যদি নিচের দিকে ড্র্যাগ করেন দেখুন আলাদা শেপ ক্রিয়েট করা কিন্তু হয়ে গেছে। আপনি চাইলে এটাকে রিমুভ করতে পারেন, চাইলে আপনি একটা করতে পারেন। সেটা হলো ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আপনি একটা ক্লিক করবেন আগে, তারপর আপনি এটাকে কাস্টমাইজ করবেন। দেখুন ইচ্ছামতো কিন্তু কাস্টমাইজ করতে পারছেন। আপনার ইচ্ছামতো আপনি যেভাবে ইচ্ছা সেভাবে আপনি এটা কাস্টমাইজ করবেন। আশা করি এটা আপনি বুঝতে পারছেন। তারপর এখানে আছে আরেকটা, এটা হলো রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল। এটা আপনি সেম আগের মতো আমি যেটা দেখালাম, এটা জাস্ট অলরেডি রাউন্ড হয়ে যাবে। আপনি আগেরবার রাউন্ড করছিলাম আমি সিলেকশন টুল দিয়ে, এবার এটা অলরেডি কিন্তু এখানে রাউন্ড হয়ে আছে। তো আপনি চাইলে এখান থেকে আপনি আরও টেনে আপনি আরও রাউন্ড করে দিতে পারবেন, আপনার যেটা যতটা প্রয়োজন হয়
সেম আগের শেপের মতো, কিন্তু এটা জাস্ট রাউন্ড আছে একটু, তাই। তারপরে এখানে আছে এখান থেকে ইলিপস টুল, এটাও সিলেক্ট করে আপনি কিবোর্ড থেকে শিফট অল্টার প্রেস করলে এটা সমানভাবে হবে, এবং আপনি যদি এমনিতেই ড্র্যাগ করেন তাহলে দেখুন এটা রেশিওটা ঠিক থাকবে না, চিকন মোটা হয়ে যাবে। তো আপনি চাইলে এটার মাপ অনুযায়ী দিতে পারবেন। এটাকে সিলেক্ট করে এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করবে এটা আপনি কত পিক্সেল দেবেন নির্ধারণ করে দিলে, ওকে করলে আপনার এটা নির্ধারিতভাবে এখানে হয়ে যাবে। তো আপনি চাইলে এটা আপনি করতে পারবেন, যে কোনো ধরনের শেপ ক্রিয়েট করতে পারবেন এখান থেকে। তারপর এখানে একটা আছে পলিগন টুল, তো এটা দিয়ে আপনি সেম কাজ করতে পারবেন। সেটা হলো কিবোর্ড থেকে শিফট অল্টার প্রেস করলে এটা সমান্তরালভাবে আপনার বড় হবে। তো চাইলে আপনি এমনিতেও ড্র্যাগ করতে পারেন, ড্র্যাগ করলেও আপনি বড় ছোটো হবে, দেখুন। তো এটারও আপনি চাইলে আপনি এখান থেকে ক্লিক করে এখানে ক্লিক করে এটারও মাপ দিতে পারবেন আপনি। তবে এটার মাপ দিতে একটু অন্যরকম সিস্টেম, আমি সেটা দেখাই। এটা আপনি এখানে 6 আছে, আপনি এখানে যতগুলো দেবেন ততগুলো আপনার কর্নার তৈরি হবে। আপনি যদি এখান থেকে আমি 10 দিই, তারপর ওকে করি, তাহলে দেখুন এটা 10টা কর্নার তৈরি হবে। তাছাড়া আপনি কর্নার আপনি এমনিতেও দিতে পারেন। সেটা হলো আমি এটা ডিলিট করি, এখান থেকে পলিগন টুল সিলেক্ট করার পরে আপনি জাস্ট ড্র্যাগ করে মাউস ছাড়বেন না, মাউস না ছেড়ে ধরেই রাখবেন। তারপর আপনি কিবোর্ড থেকে আপ অ্যারোটা প্রেস করবেন, তাই দেখুন আমার বেড়ে যাচ্ছে কর্নার, এবং ডাউন অ্যারোটা প্রেস করলে দেখুন এটা ছোটো চিকন কম হয়ে যাচ্ছে। যখন আপ দিবেন তখন আমার আস্তে আস্তে কর্নারগুলো বেড়ে যাবে, এবং যখন ডাউন দেবেন তখন আস্তে আস্তে কিন্তু এটা কমে যাচ্ছে। তো এইভাবে আপনি কম বেশি করে আপনি ব্যবহার করতে পারবেন। তারপরে এটা আমি ডিলিট করি। তারপরে এখান থেকে আছে স্টার টুল, এটা আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনি জাস্ট ড্র্যাগ করবেন সেম আগের মতো, ড্র্যাগ করে আপনি ছাড়বেন না, মাউস না ছেড়ে কিবোর্ড থেকে আপ অ্যারোটা প্রেস করবেন, তখন এটা বেড়ে যাবে, এবং ডাউন অ্যারোটা প্রেস করবেন তখন এটা কমে যাবে। দেখুন কর্নারগুলো কমে যাচ্ছে আর বেড়ে যাচ্ছে। তো এইভাবে আপনি এটাকে কম বেশি করতে পারবেন। তাছাড়া এখান থেকে আপনি আরেকটা কাজ করতে পারবেন, সেটা হলো কিবোর্ড থেকে আপনি কন্ট্রোলটা প্রেস করে ধরবেন। যখন কন্ট্রোলটা প্রেস করে ধরে আপনি ড্র্যাগ করবেন, দেখুন এটা আপনি দেখুন চিকন মোটা করতে পারবেন। দেখুন আপনি চাইলে যখন কন্ট্রোলটা প্রেস করে ধরে রাখবেন কিবোর্ড থেকে, তখন ড্র্যাগ করলে দেখুন আপনি এটা কম বেশি করতে পারবেন। কর্নারগুলো বেশি লম্বা এবং বেশি চিকনগুলো আপনি ড্র্যাগ করে নিচের দিকে টানাটানি করবেন, আপনি যতটুকু আপনার প্রয়োজন হয় আপনি ততটুকু নিয়ে ছেড়ে দিবেন, এটা হয়ে যাবে। আশা করি এটা আপনি বুঝতে পারছেন। তাছাড়াও আপনি আপনি এখান থেকে ক্লিক করে এটাকে জাস্ট স্টার টুলটা সিলেক্ট করে আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন, দেখুন এটারও কিন্তু আপনার পয়েন্ট রেডিয়াস আপনি এখান থেকে রেডিয়াস দিতে পারবেন, দিয়ে আপনি এখান থেকে পয়েন্ট কতগুলো দরকার ততগুলো সেম ওই পলিগন টুলের মতো আপনি এখান থেকে নির্দিষ্ট আকারে, আমি চাইলে 10টা দিলাম, তখন এটা 10টা হয়ে যাবে। তো আপনি চাইলে এটাও আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। তাছাড়া তারপরে যেটি আছে সেটি হলো ফ্লায়ার টুল। এই টুলটি একটি ইম্পর্ট্যান্ট টুল, মজার টুল। সেটির জন্য আপনাকে একটা শেপ নিলাম, আমি একটা শেপ নিলাম, শেপ নেওয়ার পর শেপে একটি কালার দিই, ব্ল্যাক কালার দেওয়ার পরে আপনি যদি এখান থেকে ফ্লায়ার টুলটি সিলেক্ট করে আপনি জাস্ট এখানে শেপের উপর একটা ক্লিক করেন, দেখুন আমার কিন্তু একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে। তারপর আপনি চাইলে এখান থেকে কিছু অপাসিটি আছে, আপনি অপাসিটি কম বেশি করতে পারবেন। এখানে ডায়ামিটার আছে, আপনি ডায়ামিটার কম বেশি করলে দেখুন এটা ছোটো বড়ো হচ্ছে। তো এখান থেকে নাম্বার আছে, আপনি নাম্বারটা বাড়ায় দিলেও এখানে আপনার ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করে দেখবেন, ব্যবহার না করলে আপনি বুঝতে পারবেন না। আমি যদি সব ডিটেলস দেখাতে যাই তাহলে অনেক বড় টিউটোরিয়াল হয়ে যাবে, আমি জাস্ট নিয়মগুলো আপনাকে দেখাই দেবো, আপনি এগুলোকে ব্যবহার করলে বুঝতে পারবেন। আপনি এখানে যত পিটি থাকবে আপনি একবার বাড়াই দিবেন, বাড়াই দিলে দেখুন এটা এগুলো বড় হয়ে যাচ্ছে। আপনি তারপরে এগুলো দেওয়ার পরে আপনি এটা ওকে দিবেন, ওকে দেওয়ার পরে দেখুন বিভিন্ন ধরনের এটা কিন্তু সুন্দর একটা লাইটের শেপ চলে আসছে, মানে সূর্যের আলো লাগলে যেরকম হয় সেরকম একটি শেপ কিন্তু এখানে চলে আসছে। তো এগুলো দিয়ে এরকম বিভিন্ন ধরনের ডিজাইন করা হয়। আপনাদের অ্যাডভান্স লেভেলে গিয়ে আপনি আরও জানতে পারবেন। বেসিক লেভেলে আপনাদের এটুকুই জাস্ট জানার দরকার যে কোন টুল দিয়ে কী কাজগুলো করা হয়, এগুলো আপনি আস্তে আস্তে সবগুলো মানে সময় হলে জানতে পারবেন। তো আশা করি আপনারা এই টুলগুলো বুঝতে পারছেন। এখান থেকে রেক্টেঙ্গেল টুলের আন্ডারে যতগুলো টুলস আছে প্রত্যেকটা টুলের কাজ আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।